আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতটি হলো সূরা বানিয়া 7 নম্বর। কয় নম্বর? 7 নম্বর। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে, কারা? যারা ঈমান আনে। এখানে আমি দেখছি সবাই মুরব্বী, বাবা শ্রেণীর লোক, আরো জেনারেশন রয়েছে, ইয়ং জেনারেশন। ইসলামকে সহজ দরকার আছে কিনা বলেন? ইসলাম সম্পর্কে আমাদের জানার দরকার আছে কিনা? নাই। আমরা যদি ইসলাম সম্পর্কে না জেনেও না জানার ভান করে থাকি, তাহলে ওটা বোবা শয়তান ছাড়া সমাজের কিছু হতে পারে না। অতএব আমরা মুসলমান ঘরের সন্তান হওয়ার শর্ত, যার অন্তরে কোরআনের জ্ঞান থাকবে না, বুঝে নিতে হবে ও কোরআনের দিন থেকে দূরে আছে। আমার কথা কি বোঝা যায়? ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমান আনে, সৎ কর্ম করে, তারা হলো পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ। তারা কি? সৃষ্টির শ্রেষ্ঠ। এখন আমরা তো বলি, কথায় কথায় বলে, আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ সন্তান, মানব সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই মানব সন্তানের ভিতরে কিছু আবু জেহেলের রক্ত তাদের ভিতরে থাকে না? অতএব ভাইরা আমার কথা কেউ মাইন্ড করবেন না, নিজের কাছে জড়িয়ে নেবেন না। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমি কথা বলছি কার? আরো জোরে বলেন কার? আমি যদি আপনাদের ওই জাহান্নামের দ্বার প্রান্ত থেকে না ফিরিয়ে আনার কথা আমি কোরআন থেকে না বলি আপনাদের, আল্লাহর কসম দিয়ে বলছি, আমি কাল কিয়ামতের ময়দানে আপনাদের কাছে আমি হয়ে আসামি হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? এখন কি আপনারা চান আমি আল্লাহর আদালতে এই কোরআনের হক কথাগুলো আপনাদের সামনে না বলার জন্য আপনাদের কাছে কাল কিয়ামতের ময়দানে আসামি হয়ে দাঁড়াই? বলেন চান না? তাহলে আমি কোরআন থেকে আলোচনা করব। এই আলোচনা যেটা করব, এটা শোনাও লাগবে, মানাও লাগবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আলোচনা করলাম, বাইরে গিয়ে সবই ভুলে গেলাম, এটা করলে কিন্তু হবে না। আর সবচাইতে বড় কথা, আমি গত সপ্তাহে বলেছি, এই সপ্তাহে বলছি, মসজিদে যারা দায়িত্বশীল যারা রয়েছেন আমার বাবাজিরা, আমি তাদের প্রতি উদারত আহ্বান জানাবো, মসজিদে আপনারা এমন কিছু সুযোগ করে দেবেন, আপনারা যেন এই কথার সাথে সাথে আল্লাহর কাছে আপনারা প্রিয় হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা আপনারা বলতে দেবেন। আর যদি কোরআন থেকে সত্য কথা কেউ না বলে, তাকে আপনি বলে দেবেন কোরআন থেকে আলোচনা করতে হবে। কারণ আমাদের সমাজ হয়ে গেছে কোরআন মুক্ত না কোরআন বিমুক্ত। কোরআন কিন্তু আস্তে আস্তে বিমুক্ত হয়ে যাচ্ছে আমাদের সমাজে। ইসলামের কালচার গুলো হারিয়ে যাচ্ছে, কোরআনের সংস্কৃতি নাই, কোরআনের আদর্শ থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের ভিতরে থাকলে রহম দেবেন কে? আল্লাহর রহম যদি পেতে চান, আল্লাহর কোরআনের আয়াত মানাও লাগবে, জীবনের সাথে পরিচালনাও করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ সন্তান তারা, সৃষ্টির শ্রেষ্ঠ হলো তারা আল্লাহর কোরআন মানবে যারা। কথা বলেন ঠিক কিনা? আর পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান তারাই নয় যারা আল্লাহর কোরআনের বিপক্ষে চলে, তারা সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে না। স্পষ্ট কথা। এখন আপনার কোথায় লাগলো আর কোথায় লাগলো না, এই দায়িত্ব আল্লাহর কাছে। এই দায়িত্ব মোল্লার কাছে না আল্লাহর কাছে? আল্লাহর কাছে। আমি কি একটা উদাহরণ দেব? বলেন দেব? দি। এক ব্যক্তি নদীতে যাওয়ার পথে নদীতে একটি মুক্তা পেল। কি পেল? জাদুকর মুক্তা। এই মুক্তার কাছে কিছু চাইতে বোঝে না। যখন না চাইতে বোঝে, তখন মুক্তার সামনে হঠাৎ করে ওই মাছি বলতেছে, যদি আমার এখন 2টা সোনার থাকতো, আমার 2টা সোনার বার থাকতো, আমি বড় লোক হয়ে যেতাম। তখন এই কথা বলার সাথে সাথে ওই মাঝির হাতে 2টা সোনার বার হয়ে গেল। কি হয়ে গেল? স্বর্ণের বার হয়ে গেল। তখন মাঝি চিন্তা করলো, আশ্চর্য তো, আমার চাইতে দেরি, আমার হাতে স্বর্ণের বার ধরা দিতে তো দেরি নাই।
বিভিন্ন চাওয়া পাওয়া তার কাছে থাকে, যেটা চাই সেটা সে পায়। কিন্তু ও যেটা চায়, ওর পাশে যে মাঝিদের সাথে আপনার কিছু যাত্রীরা নৌকায় থাকে না, ওদের কাছে সবার কাছে একটা করে স্বর্ণের ভাগ হয়ে গেছে। মাঝি হয়েছে কয়টা? দুইটা। আর মাঝির নৌকায় যারা, তাদের হয়েছে কয়টা? চারটা। এখন মাঝি বুঝে ফেলেছে যে আমি মুক্তার কাছে যা চাইবো আমার কাছে আসবে, কিন্তু আমার প্রতিবেশীর কাছে আসবে কয়টা? দুইটা। এখন মাঝি চিন্তা করলো এটা তো হয় না। তখন এই মাঝির বাড়িতে গিয়ে ওনার বিবির কাছে এই মুক্তাটা দিয়ে বলল, বিবি, আমি এই মুক্তাটা নদীতে পেয়েছি, এই মুক্তার কাছে আমি যা চাই আমার তাই আসে, কিন্তু আমার প্রতিবেশীর কাছে কিন্তু ডাবল আসবে। খবরদার বিবি, এই মুক্তার কাছে তুমি কিছুই চাইবো না। কি বললো? মুক্তার কাছে তুমি কিছুই চাইবা না। ভাইরা আমার, কথাগুলো কান দিয়ে শুনবেন, আমি উদাহরণ দিচ্ছি কিন্তু এর সাথে বাস্তব শিক্ষা ইনশাআল্লাহ। এই বিবির কাছে যখন মুক্তা রাখা হলো, বিবির কাছে মুক্তা রেখে মাঝি তার কাজে চলে যায়, এবং বিবি তখন, এখন মহিলারা একটা কাজ যদি করতে নিষেধ করেন, ও দেখবেন বেশি বেশি করে কিনা, বলেন করে কিনা? স্বামীর অগোচরে, যেটা স্বামী জানবে না, ওর অবর্তমানে ওই বাড়ির ওই বিবি কিন্তু বেশি বেশি করে, ঠিকই না? এই বিবি বলেছে যে আমার যদি একতলা বাড়ি থাকতো, আমি বড়লোক হয়ে যেতাম। তখন সাথে সাথে একতলা বাড়ি, পাশের বাড়ি 2 তলা হয়ে গেছে। এখন এই বিবি আর বুঝে পারেনি যে আমার পাশের বাড়ি 2 তলা বাড়ি হলে আমার 1 তলা হয়েছে। এখন বিবি আবার মনে মনে বলতেছে, মুক্তা, যদি আমার 1 তলা না দিয়ে তুই যদি আমার 2 তলা বাড়ি দিতি, আমি আরো বড়লোক হয়ে যেতাম। তখন এর হয়ে গেল কয় তলা? 2 তলা। আর প্রতিবেশী হলো কয় তলা? 4 তলা। এই মাঝি যখন বাড়িতে আসবে তখন আর পথ চিনতে পারে না, বলে কি ব্যাপার, আমি যাচ্ছি কোথায়? আমার বাড়ি কেমন ছিল, 2 তলা হলো কোথার থেকে, আর প্রতিবেশী সব 4 তলা। তখন বাড়িতে এসে বলে, বিবি, আমার মুক্তার কাছে তুমি এই চেয়েছো, আমি তোমাকে না বললাম তুমি মুক্তার কাছে কিছু চাইবা না? তখন বিবি বলে, আমি চেয়ে দেখলাম যে আসলে তোমার কথা সত্য ছিল কিনা। তাইলে আপনার বিবি, আপনার আমার বিবি কিন্তু আপনার সামনে বলবে এক, আর আপনার অবর্তমানে বলবে আর এক। কথা বলেন ঠিক কিনা? তখন এই মাঝের মুক্তাটাকে হাতে নিয়ে বলে, মুক্তা, তুই তো যা করলি ভালো, আমার একটা চোখ অন্ধ করে দে। বলেন তো কয়টা? আর প্রতিবেশীর অন্ধ হলো কয়টা? প্রতিবেশীর চোখ নাই, অন্ধ। আর যারা মুক্তার মালিক তার চোখ একটা। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনি আমি এমন করব না, ইসলামের একটা কাজ অগোচরে চলে যাবে, মাজলুমের বেড়া জালে গুমরে কাঁদবে, আর শত্রুরা বলবে ইসলাম কানা হয়ে গেছে, ইসলাম আর জমিনে রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই সুযোগ কাফেরদেরকে দেওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এখন যে চিন্তাবাদ করলাম, সৃষ্টির শ্রেষ্ঠ হলো তারা আল্লাহর জমিনে ইসলাম কায়েম করার জন্য কাজ করবে যারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এমন কোন কাজ করবা না যে কাজের বিনিময়ে তোমরা আমি আল্লাহ আমার কাছে অকৃতজ্ঞর পরিচয় দাও। এখন আল্লাহর কাছে অকৃতজ্ঞর পরিচয় দেয় যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন মানে না যারা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?